রহমানির রহিম। ডক্টর মুজিবুর রহমান মডেল হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সোনিয়া ইসলাম, সহকারী শিক্ষক, ডক্টর মুজিবুর রহমান মডেল হাই স্কুল। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি অধ্যায় পড়াবো। গত ক্লাসে আমরা পড়েছিলাম তথ্য প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তি সম্পর্কে ধারণা নিয়েছি। বন্ধুরা, তোমাদের কি মনে আছে সেই পড়া? হ্যাঁ। বর্তমান বিশ্ব এখন কিন্তু হাতের মুঠোয়। কিসের কারণে? তথ্য প্রযুক্তির কারণে। তো আজকে তথ্য প্রযুক্তির আরেকটি পাঠ আমরা পড়ব। তোমরা সবাই বই খাতা নিয়ে বসে যাও, ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। সবাই খেয়াল করো একটু। প্রথমে আমরা একটা ছবি দেখে নিই। ছবিটা একটু খেয়াল করো, ছবিটা একটু দেখো। আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি একটা ছেলে, খেয়াল করো, বোর্ডের দিকে খেয়াল করো। দেখো, ফোন নিয়ে কথা বলছে, অর্থাৎ যোগাযোগ করার চেষ্টা করছে বা যোগাযোগ করছে, তার মানে কারোর সাথে কথা বলে ফোনে যোগাযোগ করছে। আবার দেখো, কেউ একজন কি করছে, ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি উঠাচ্ছে। এটা হলো ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা। এটা কিসের ব্যবহার? তথ্য প্রযুক্তির ব্যবহার। আরেকজন দেখো ব্যক্তিগত কম্পিউটারে বসে তার কাজ করছে। আরেকজন দেখো টেলিভিশনে বসে দেশ দেশের খবর দেখছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কোন একটা বুথ থেকে, অর্থাৎ এটিএম কার্ড দিয়ে কি করছে, টাকা তুলছে। আবার দেখছি ওয়াশিং মেশিন দিয়ে কি করছে, কাপড় ধুচ্ছে। এগুলো সবই কিসের ব্যবহার? তোমরা খেয়াল করলে এগুলো সবই তথ্য প্রযুক্তির ব্যবহার। তাহলে আজকে আমরা পড়ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। আমাদের পাঠ্য বিষয়টা কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথমত খেয়াল করো, শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি বিশাল পরিবর্তন এনে দিয়েছে। এই দীর্ঘদিন খেয়াল করে দেখেছো তোমরা, স্কুল বন্ধ, আমাদের পড়ালেখা কিন্তু পিছিয়ে নেই। আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে কি করছি, ক্লাসগুলো দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার কি খুবই গুরুত্বপূর্ণ। আজকে দেখো, আমরা সবাই জানি যে একজন স্কুল শিক্ষার্থীর জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে কি, স্কুলে ছুটির ঘন্টা। আর সেই ঘন্টার আনন্দ আমরা সবাই উপভোগ করতে চাই। কিন্তু খেয়াল করে কি দেখেছো, যারা শিক্ষা নিয়ে ভাবনা চিন্তা করে, তারা কিন্তু ভাবে যে কিভাবে একজন শিক্ষার্থী একটা আনন্দময় পরিবেশে তার শিক্ষাটা গ্রহণ করতে পারে। আর সেক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দিয়েছে এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির ব্যবহার। কেমন করে? দেখো, কোন একটা বিষয় আমরা মুখে বলছি, কিন্তু সেই জিনিসটা যদি আমরা চোখে দেখতে পাই, মাল্টিমিডিয়ার ব্যবহার কি? মাল্টিমিডিয়া, ছবি দেখতে পাচ্ছি, তার শব্দ শুনতে পাচ্ছি, আবার টেক্সটও দেখতে পাচ্ছি। এগুলো দিয়েই কিন্তু কি পড়াটাকে অনেক আনন্দময় করা যাচ্ছে। তো তথ্য প্রযুক্তি শিক্ষাক্ষেত্রে কিন্তু এভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু তাই নয়, খেয়াল করো, আগে কি করতো, আগে কি এখনো অনেকেই কিন্তু আমরা কি করছি, স্কুলে ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে যাচ্ছি, অর্থাৎ এক ধরনের বোঝা। আর আর সেদিন বেশি দূরে নয় যেদিন আমরা কি এই বইগুলো আমাদের দরকার হবে না। অর্থাৎ ইবুকে আমরা কিন্তু ইবুকের ব্যবহার করার মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারবো, পড়ালেখা চালিয়ে যেতে পারবো। ইবুকে থাকে কি হাজার হাজার বই, লাইব্রেরির মতো। একটা দুইটা বই, পাঠ্য বই যে শুধু থাকে তাও না, অন্যান্য অনেক বই সংরক্ষিত থাকে। তাহলে তথ্য প্রযুক্তির একটা ব্যবহারের ক্ষেত্র আমরা বললাম শিক্ষাক্ষেত্র। কোন ক্ষেত্র? শিক্ষাক্ষেত্র। আমরা একটু লিখে নিই, খেয়াল করো। ব্যবহারের একটা ক্ষেত্র হচ্ছে শিক্ষাক্ষেত্র। বিভিন্ন ক্ষেত্রে তো ব্যবহৃত হয়, তার মধ্যে একটা হচ্ছে শিক্ষাক্ষেত্র। তোমরা কি তাহলে বুঝতে পেরেছো শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার? আচ্ছা, এরপরে দেখো চিকিৎসা ক্ষেত্র। কি ক্ষেত্র? চিকিৎসা। বর্তমানে কি চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে? দেখো, আজকাল আইসিটি ব্যবহার না করে তথ্য প্রযুক্তি চিকিৎসার ব্যবহার কিন্তু কল্পনা করা যায়। একটা সময় ছিল যখন ডাক্তার কি করত, রোগীর বিভিন্ন খুঁটিনাটি বিষয় বারবার শুনে বুঝে তারপর নির্ধারণ করত তার কি রোগ হয়েছে এবং সে অনুযায়ী ঔষধপত্র দিত। কিন্তু এখন কি হয়, একজন রোগীর পুরা
সমস্ত তথ্যই কিন্তু আগে যখন অ্যাডমিট হয় তখন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত তার মানি রিসিট পর্যন্ত বিভিন্ন রিপোর্ট তো আছে, সবই কার মাধ্যমে আমরা পাচ্ছি? তথ্য প্রযুক্তি। আর এবং ডাটাগুলো কিন্তু কি থাকছে? সংরক্ষণ থাকছে কিভাবে? এই তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? তথ্য প্রযুক্তির ব্যবহার শুধু শিক্ষা ক্ষেত্রে নয়, চিকিৎসা ক্ষেত্রেও। শুধু কি তাই? আরো বিভিন্ন ক্ষেত্র আছে, যেমন বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে। বিজ্ঞান এবং গবেষণা, তথ্য প্রযুক্তি বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা। বিজ্ঞানীরাই কিন্তু বেশি এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে, কারণ দেখো বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য কিন্তু এই প্রযুক্তি ছাড়া কিন্তু জানা সম্ভব হবে না, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো। আর একটা জিনিস কি আমরা জানি, বাংলাদেশের বিজ্ঞানীরা কি করেছিল? পাটের জিনোম তত্ত্ব কিন্তু আবিষ্কার করেছিলেন কিসের মাধ্যমে? এই তথ্য প্রযুক্তি বা আইসিটি ব্যবহারের মাধ্যমে। তাহলে দেখো বিজ্ঞান ও গবেষণায় তথ্য প্রযুক্তির অবদান রয়েছে। তারপর প্রকাশনা, প্রকাশনা ক্ষেত্র। প্রতি বছরই আমরা দেখি আমাদের বাংলাদেশের স্কুলের বিভিন্ন স্কুলের যত স্কুলে আছে, স্কুলের শিক্ষার্থীরা প্রায় 35 কোটি বই প্রতি বছর সরকার তুলে দেন। এই বইগুলো যে নতুন বই তুলে দেওয়া হয়, এই বইগুলো ছাপানোর জন্য এবং নির্ভুলভাবে এই বইগুলো শিক্ষার্থীদের মাঝে প্রেরণ করার জন্য কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এর ব্যবহার ছাড়া কোনোভাবেই এই এতগুলো বই নির্ভুলভাবে সঠিকভাবে প্রেরণ করা কিন্তু সম্ভব হতো না। তো প্রকাশনার ক্ষেত্রেও কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে, শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু কি করছে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগেকার দিনে কি হতো? একটা কার্টুন তৈরি করার জন্য যে কার্টুনে 26টা ছবি সংযোজন করা লাগতো, এখন কিন্তু এই আইসিটি ব্যবহারের কারণে কি হয়েছে? এই এত বেশি ছবি কিন্তু আর সংযুক্ত করা লাগে না, অনেকটা সহজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন অ্যানিমেশন আমরা যেটা দেখতে পাই মনে হয় কি একেবারে জীবন্ত। কি মনে হয়? একেবারে জীবন্ত। যে কারণে আমরা বলতে পারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি শিল্প সংস্কৃতির ক্ষেত্রেও অবদান রেখেছে। এছাড়াও আমরা দেখি ব্যাংকের আমাদের দৈনন্দিন যে বিভিন্ন কাজ আছে তার মধ্যে ব্যাংকিং একটা কাজ। একজন অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ হিসাবকারী তার নির্দিষ্ট শাখা ছাড়া অন্য শাখা থেকে কিন্তু আগেকার দিনে কি করতে পারতো না? টাকা উঠাতে পারতো না বা টাকা জমা দিতে পারতো না। কিন্তু এখনকার অনলাইন সিস্টেমের কারণে যে ব্যাংকগুলো অনলাইন, সেখানে কিন্তু যে কোনো জায়গা থেকেই সে কি করতে পারবে? অ্যাকাউন্ট হোল্ডার বা হিসাবকারী তার টাকা উত্তোলন করতে পারবে এবং জমাও দিতে পারবে। শুধু তাই নয়, এটিএম কার্ড ব্যবহার করে যে কোনো জায়গা থেকে 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা টাকা তুলতে পারবে। তাহলে কি আমরা বলতে পারছি যে আইসিটি ব্যবহারের কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে। আর বর্তমান যুগ কিন্তু ডিজিটাল যুগ, আর এই ডিজিটালাইজড হওয়ার কারণে কিন্তু এটা সম্ভব হয়েছে। তাহলে খেয়াল করো, এছাড়াও কৃষি ক্ষেত্রে, বাংলাদেশ কিন্তু আমরা জানি কৃষি নির্ভর দেশ। আর বর্তমানে কৃষির বিভিন্ন অর্থাৎ আধুনিক উপায়ে চাষাবাদ করার কারণে কিন্তু বাংলাদেশ খাদ্যে কি করেছে? স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তো এই ক্ষেত্রে আইসিটি কিন্তু অনেক বড় ভূমিকা রেখেছে। কিভাবে? আমরা দেখতে পাই রেডিও, টেলিভিশনের মাধ্যমে কৃষি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান যেগুলো দেখানোর কারণে অনেকেই কিন্তু আমরা জানতে পারছি কৃষিতে কিভাবে কৃষির উন্নতির জন্য কিভাবে চাষাবাদ করতে হবে, কিভাবে ফলনটা ফলাতে হবে বা সেটা প্রক্রিয়াজাতকরণ। অর্থাৎ অনেক সময় কি আমাদের অনেক কিছু পাই আমরা, কিন্তু সেটা আবার রাখার ব্যবস্থা বা কোন সময়ে আমাদের উৎপাদনটা করলে, কিভাবে উৎপাদন করলে আমরা সেই জিনিসটা ভালোভাবে করতে পারি, ইউটিলাইজ করতে পারবো, সেগুলো সম্পর্কেও কিন্তু আমরা ধারণা পাই এই আইসিটির মাধ্যমে।
এমনকি চাষিরা মোবাইলের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা অর্থাৎ কৃষি সম্পর্কিত যত সমস্যা আছে সবই কিন্তু কি করতে পারেন, সরাসরি তার সমাধান পেয়ে থাকে। অর্থাৎ আইসিটির মাধ্যমে কৃষি ক্ষেত্রেও আমূল পরিবর্তন সাধন করা সম্ভব হচ্ছে। আরেকটা জিনিস আমরা জানি, প্রচার ও গণমাধ্যম। প্রচার ও গণমাধ্যম অর্থাৎ প্রচার ও গণমাধ্যমেও অর্থাৎ যে আমরা সংবাদগুলো দেখি, সেই সংবাদ যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো খবরাখবর যে কোনো মুহূর্তে সেই খবরাখবর আমরা পাচ্ছি কিন্তু এই আইসিটির মাধ্যমে। এমনকি শুধু যে আমরা খবর দেখতে পাচ্ছি তাও কিন্তু নয়, আমরা কি করতে পারছি, সেই সাথে তার ভিডিও দেখতে পাচ্ছি, এটাও কিন্তু কম্পিউটার। আরো যে জিনিসটা আমরা বলতে পারি, দৈনন্দিন যে সমস্ত কাজ অর্থাৎ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের যে কাজগুলো হয় সেই কাজের যে তত্ত্বাবধান সেটা উপলব্ধি করার জন্য, বোঝার জন্য যে কাজে ফাঁকি দিচ্ছে কিনা, আমাদের যে ব্যবস্থাটা ডিজিটালাইজ যে ব্যবস্থাটা হয়েছে সেটাকে বলা হয় ই গভর্নেন্স। অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো দেখার জন্য সেটাকে বলা হচ্ছে ই গভর্নেন্স। আর যে চিকিৎসা ক্ষেত্রে বলেছি আমরা গত ইয়েতে যে হলো চিকিৎসা ক্ষেত্রে বলেছি যে ই সেবা সেটা হচ্ছে চালু হয়েছে। এছাড়াও তথ্য প্রযুক্তির ব্যবহার আমরা দেখতে পাই পরিবেশ আর আবহাওয়ার ক্ষেত্রে। পরিবেশ আর অর্থাৎ আমরা জানি আগেকার দিনে কিন্তু ঘূর্ণিঝড়ে অনেক মানুষ মারা যেত। আমরা জানি 1970 সালে এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রায় 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল। সেখানে কিন্তু আমাদের এই পরিবেশ আর আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে আমাদের ধারণা ওইভাবে ছিল না, কিন্তু আইসিটির কারণে এখন কিন্তু আমরা জানতে পারি যখন তখন যে পরিবেশের কি অবস্থা, আবহাওয়ার কি অবস্থা। অর্থাৎ রেডিও টেলিভিশনে কিন্তু সতর্কবার্তা পৌঁছানো হয়, অর্থাৎ তার মাধ্যমে আমরা কিন্তু জেনে যাই যে কখন কি হবে। তাই আমরা সবাই কি করতে পারি, সতর্ক অবস্থান নিতে পারি, সতর্কতা অবলম্বন করতে পারি। ফলে এখন কিন্তু আর এভাবে মানুষ মারা যায় না। এছাড়াও আমরা জানি যে দেখো বিভিন্ন ক্ষেত্রে যেমন হচ্ছে পুলিশ বাহিনী বিভিন্ন অপরাধী ধরার জন্য যে প্রযুক্তি ব্যবহার করছে, শুধু তাই নয় সেনাবাহিনীও একইভাবে রাতারাতি যে কোনো সমস্যার সমাধান করার জন্য অর্থাৎ দেশের বিভিন্ন সিক্রেট বিষয়গুলো জানার জন্য কিন্তু কি করছে, গোয়েন্দা সংস্থাগুলো এই আইসিটির ব্যবহার করছে। তো আইসিটির অবদান বা আইসিটির ব্যবহার কিন্তু আমরা বুঝতে পারলাম আজকের পাঠে, যে শিক্ষা ক্ষেত্র, কৃষি ক্ষেত্র, শিল্প সংস্কৃতি, পরিবেশ আবহাওয়া, তারপরে ব্যাংকিং এর ক্ষেত্রে, প্রকাশনার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, এগুলো আমরা জানতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আইসিটির ব্যবহার যে শুধু আমি যে কয়টা লিখলাম এইগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয় তা কিন্তু নয়, আরো বিভিন্ন ক্ষেত্রে আইসিটি ব্যবহার হয়ে থাকে। তোমরা সবাই জানো দোকানপাটে যে জিনিসপত্র ক্রয় বিক্রয় করা হয় সেটা যেভাবে দোকানে না গিয়েও দোকানপাটের মাধ্যমে না হয়েও কিন্তু অন্যভাবে করা সম্ভব, সেটাকে আমরা কি বলি, ই কমার্স। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু ক্রয় বিক্রয় করা যাচ্ছে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যাচ্ছে, এটাকে আমরা বলছি ই কমার্স। আবার একটু আগে জেনেছি আমরা ই গভর্নেন্স, অর্থাৎ যে অফিসের কাজকর্ম নিয়ন্ত্রণ করছে সেটাকে নিয়ন্ত্রণ করাকে বলা হয় ই গভর্নেন্স। তারপর বলেছি ই বুক অর্থাৎ ইলেকট্রনিক বুক। ইলেকট্রনিক বুকের মাধ্যমে আমরা কি করছি, অসংখ্য বই, হাজার হাজার বই আমরা সেখান থেকে পাঠ্য বই বা পাঠ্য বইয়ের বাইরে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এগুলো সবই কিন্তু সম্ভব হচ্ছে আইসিটি ব্যবহারের কারণে। তাহলে তোমরা এটা মনে করো না যে যেগুলো আমরা আলোচনা করলাম শুধু সেগুলোই আইসিটি ব্যবহারের ক্ষেত্র, না, আইসিটি ব্যবহারের অসংখ্য ক্ষেত্র রয়েছে। আমরা আমাদের পাঠ্য বইয়ের সাথে সামঞ্জস্য রেখে যেগুলো জানলাম সেগুলো একটু আবারও জেনে নেই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রগুলো হচ্ছে শিক্ষা ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, বিজ্ঞান এবং গবেষণা, প্রকাশনা, শিল্প এবং সংস্কৃতি, কৃষি ক্ষেত্রে, পরিবেশ আবহাওয়া, ব্যাংকিং ক্ষেত্র এবং আরো যে বিভিন্ন প্রচার ও গণমাধ্যম, তাছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের বাড়িতে কিছু কাজ থাকবে। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম
সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে একটা কাজ দিব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে পাঠটা পড়লাম সেই পাঠে আমরা যেগুলো শিখতে পেরেছি তার ভিতরে আরো নতুন কিছু শব্দ আমরা শুনেছি বা শিখেছি। ই কমার্স, ইবুক, ইমেইল, ই গভর্নেন্স, এটিএম। আর যে যে কাজগুলো অর্থাৎ এখানে বলা হয়নি সেরকম আর কি কি কাজ আইসিটি ব্যবহার করা যায়, আইসিটি ব্যবহার করে করা যায় তার একটা তালিকা তোমরা তৈরি করবে। অর্থাৎ তোমাদের বাড়ির কাজ থাকবে যে আমি যে আলোচনা করেছি সেই আলোচনাগুলো ছাড়া আর কি কি ক্ষেত্রে আইসিটি ব্যবহার করা হয় তার একটা তালিকা করে তোমরা সেটা খাতায় লিখবে। তারপর স্কুল যখন খুলবে তখন সেটা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে তোমরা দেখাবে। তো আশা করি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।